ভোর রাত্রে খাওয়া দাওয়া করে ফজরের নামাজ পড়ে তারপরে ঘুমিয়েছিলাম। তো এখন ঘুম থেকে উঠলাম, বেলা বাজে কয়টা, 12টা। তো এখন বিছনা টিছনা সব কিছু গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে তারপরে আমার মুরগিদেরকে একটু খাবার দাবার দিব। বাইরে প্রচণ্ড বাতাস, এইটার ভিতরে আমি ঢেকে রেখে দিছি। কি খবর? এই তো খাওয়ার জন্য ছটফট করতেছে, খাবার অথচ আছে এটার ভিতরে, তারপরে বাইরে বের হওয়ার জন্য এরকম করতেছে। আমি একটু ছাড়িয়ে দেখেন কি করে। এই যে বাইরে আকাশটা মেঘলা হয়ে আছে, অনেক বৃষ্টি হয়েছিল 2 দিন আগে, তো এখনও মনে হচ্ছে আবার বৃষ্টি হবে, মেঘলা মেঘলা আর প্রচণ্ড বাতাস। বাতাসের কারণে আমার মুরগিগুলোকে আমি এটার ভিতরে আটকায় রেখে দিছি। তো দেখি এখন ছাড়ি, দেখেন কি করে। একটু ছাড়া পাইলে অনেক খুশি হয়। এই তো ছোটাছুটি করবে এখন, আমার পিছন পিছন ঘুরতে, দেখেন কীভাবে উড়াল পারে। একটু ছাড়লেই অনেক খুশি হয়। মাশাআল্লাহ বলবেন সবাই। 4টা মুরগির বাচ্চা কিনে নিয়ে আসছিলাম, 2টা মুরগির বাচ্চা আমার মারা গেছে। আর এই যে এইটা বড় হয় না কেন আমি জানি না, একসাথে নিয়ে আসছিলাম। এটা মোটামুটি মাশাআল্লাহই হয়েছে, কিন্তু আর এই যে এই জিনিসটা এর পা জানি কি হয়েছে, দাউদ চুলকানির মতো কীরকম জানি একটাই হয়েছে। আমি দেখাই, এদিকে আসো। এই যে পায়ে, আর এই দেখেন অবস্থা, হাতের উপরে লাফ দিয়ে উঠে গেছে। এই একটু ছাড়া পাইলে, আর যদি আমি আশেপাশে থাকি, আমার মাথার উপরে উঠে পড়ে, কাঁধের উপরে, হাতের উপরে, লাফ দিয়ে উঠে যায়। পিছন পিছন আসবে, এখন যদি আমি ঘরে চলে যাই পিছন পিছন যাবে। তো এই তো, আর এই যে আমার ব্যালকনিতে অ্যালোভেরা গাছগুলো কেন জানি মারা গেছে, আমি জানি না। মনে হয় অনেক পানি দিয়ে ফেলছিলাম, পানির কারণে মনে হয় মারা গেছে। মাশাআল্লাহ বেলগাড়িটাতে টাটকা শাকসবজি। একা একা বাসায় কি রান্না বান্না করবো আজকে বুঝতেছি না। কোনো কিছু ইফতারিও বানাইতে মন চাইতেছে না, রান্না বান্না করতেও মন চাইতেছে না। কালকের একটু লাউ দিয়ে ডাল রান্না করছিলাম, ওইটা আছে, আর ভাত আছে, মুড়ি আছে। ভাবতেছি মুড়ি দিয়ে আর ডাল দিয়ে ইফতারি করে ফেলবো। একা একা কোনো কিছু রান্না বান্না করতে ইচ্ছে করে না। এই কাহিনী। দুপুরে নামাজ টামাজ পড়ে তারপরে বসে আছে, এখন ভিডিও ছাড়লাম, কমেন্টে রিপ্লাই দিলাম, আর ভিডিও দেখতেছি। এখন পর্যন্ত কোনো একটা ভিডিও ভাইরাল হয় নাই। কীভাবে কী করলে ভিডিও ভাইরাল হবে বুঝতেছি না। কেউ যদি জানেন একটু কমেন্ট করে জানাবেন, আর আমার একটু পাশে থাকবেন। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, সবাই পাশে থাকবেন, দোয়া করবেন।